কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এমন একদিন আসবো শূন্য জমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার শূন্য করে দিবেন। এখন আপনারা বোঝার জন্য আরো সহজ, চিনায় প্রত্যেকটা জমিন শুকনা, এরপর আবার এমন এক সময় আসবো বৃষ্টি দিয়ে আবার সব জমিনগুলা পানি দিয়ে ভর্তি হবে। এখন যেমন শুকনা থাকবে আবার পানি দিয়ে যে আল্লাহ ভর্তি করবে। এই আসমান জমিন খালি ছিল, শূন্য ছিল, আল্লাহ পাক বলেন এই খালি জমিনকে আমি আল্লাহ আবার একদিন আসবো আবার খালি করে দিব। হযরত আরজাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে যখন দায়িত্বে দেওয়া হয় যে তুমি মানুষ কবজ করতে হবে, হযরত আরজাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ আপনি আমাকে এই দায়িত্বটা দিবেন না। কেন? ও আল্লাহ আমার কাছে কেমন একটা ইতস্তবোধ মনে হয়, একটু বলেন না। আল্লাহ আপনি যে আমাকে এই দায়িত্বটা দেন, আমি যখন মা থেকে ছেলেকে নিয়ে আসবো, স্ত্রী থেকে স্বামীকে নিয়ে আসবো, স্বামী থেকে স্ত্রীকে নিয়ে আসবো, বাবা থেকে মাকে নিয়ে আসবো, মা থেকে বাবাকে নিয়ে আসবো, ছেলে থেকে মেয়েকে নিয়ে আসবো, এরা তো আমাকে গালিগালাজ করব, খারাপ মন্তব্য করব, বিভিন্ন বিষয় নিয়ে এরা আমাকে নানান রকমের বিভিন্ন অজুহাত কথাবার্তা বলবো। আল্লাহ বলে আরজাইল কোনো টেনশন করার কোনো প্রয়োজন নাই, আমি আল্লাহ এমন কুদরতি মেডিসিন ব্যবহার করব, তুমি আরজাইল যে জানটা নিয়েছ এই কথাটা শতকরা একজন ব্যক্তির মুখ দিয়েও বাইর হইতে কষ্ট। আরজাইল বলে আল্লাহ তাহলে একটু মেডিসিনটা বাতায় দেন। আল্লাহ বলেন ও আরজাইল কোনো টেনশন করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ কেমন ধৈর্য ধরো, এই যে কয়েকদিন আগে করোনা গেল, যারা সামনে আছেন ঘুমায়েন না, একটু কি বলি শুনেন, তারপরে বাড়িতে যায় একবারে ফ্যান লাগা দিয়ে ভালো করে ঘুমায়েন, মনোযোগ দিয়ে বয়ান শুনেন। আল্লাহ মেডিসিনটা বলে দেন এই যে কয়েকদিন আগে করোনা, অনেক মানুষ করোনাতে মারা গেল, আমরা যারা খবর পেলাম আর বললাম আর শুনলাম, প্রত্যেক ব্যক্তির মুখ থেকে এক বাক্য আসলো, এই ব্যক্তিটা করোনা মারা গেল। আচ্ছা বলেন তো, যে ব্যক্তিটা করোনা মারা গেল তার জান নিলেন কে? আর জোরে বলেন। তাহলে এইখানে আরজাইলের কোনো নাম নিশানাও নাই। আবার হঠাৎ করে কত মানুষ গাড়ির তলে মারা যায়, পানির তলে মারা যায়, অ্যাক্সিডেন্টে মারা যায়, সর্দি মারা যায়, কাশিতে মারা যায়, জ্বরে মারা যায়, কত মানুষ হঠাৎ করে অ্যাক্সিডেন্টে মারা যায়। এইখানে তো আরজাইলের জান কবজের দায়িত্ব ছিল, কিন্তু আমরা কি কেউ বলি যে আরজাইল জান নিয়েছে? না না না, বরং আমরা সবাই এক বাক্যে বলি এই লোকটা গাড়ির অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করেছে। আল্লাহ কো আরজাইল কোনো টেনশন করার কোনো দরকার নাই, আমি আল্লাহ এমন এক মেডিসিন দিয়ে দিব, তুমি আরজাইল যে জান নিয়েছো এইখানে তো আমার কোনো বাক্য ঘোষণা বাক্য হবে না, তোমার নামটাও নেওয়া হবে না, তোমার নামটাও নেবে না, কারণ আমি আল্লাহ এমন এক মেডিসিন ব্যবহার করেছি। অ্যাক্সিডেন্টে মারা গেল, গায়ের জ্বরে মারা গেল, সর্দি মারা গেল, গাড়ি তলে পড়ে মারা গেল, কাশি হঠাৎ করে মারা গেল, বুকে ব্যথা মারা গেল, কোমরে ব্যথা ছিল লোকটা মারা গেল, করোনা লোকটা মারা গেল, গাড়ির অ্যাক্সিডেন্টে লোকটা মারা গেল। আচ্ছা বলেন তো, যত রকমের মারা গেল না কেন, এই সব মৃত ব্যক্তির জান নেওয়ার দায়িত্ব কার? জোরে বলেন কার? তো আল্লাহ বলেন আরজাইল টেনশন করার কোনো দরকার নাই, আমি আল্লাহ এমন এক সিস্টেম দিয়ে দেবো মালিক, আমার কাছে কারিশমা আছে, টেনশন করো না, তোমার নাম নিশানা লওয়ার কোনো প্রয়োজন নাই। আচ্ছা বলেন তো, যে আরজাইলের পা হলো জমিনে, মাথা হলো আসমানে, এ আরজাইলকে দেখিয়া কত মানুষ পায়খানা করে দেয়, চোখ উল্টে যায়, অনেকে প্রস্রাব করে দেয়। এ আরজাইল একদিন না একদিন বিনা দাওয়াতে আমার আপনার বাড়িতে আসবেনি। আরো জোরে বলেন।
এ আরজাইল আমার আপনার বাড়িতে ফোন করে আসবে না, খবর দিয়েও আসবো না, নির্দ্বিধায় নিশ্চিন্তায় টাইস মোজাইক করা ঘর, চতুর্পাশে আপনার আবার এসি লাগানো, চতুর্পাশে আবার গ্লাস দিয়ে ফিটিং করা, এইখানে কোনো প্রকার মশা ঢোকার কোনো ব্যবস্থাপনাও নাই, মাছি ঢোকার কোনো ব্যবস্থাপনাও নাই। আচ্ছা বলুন তো এটার ভিতরে আরজাইল ঢুকতে পারবে নি? এইটা যারা বুঝেন এদেরকে আর ওয়াজ করার দরকার নেই। এটা যারা বুঝছেন যে আরজাইল আমার ঘর টাইস মোজাইক হলেও ঢুকতে পারবে, আর ওয়াজের দরকার ব্যাস। আচ্ছা বলেন তো এই যে বিমান চলে, শুয়ের মাথা কতটুকু সামান্য ছিদ্র যদি নাকি থাকে, এটা কি চলবে নাকি অসুবিধা হবে? বলেন অসুবিধা হবে না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له، ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وآله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: أكثروا ذكر هادم لذات الموت، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. चल रही है उम्र मिसले बर्फ काम, चल रही है उम्र मिसले बर्फ कम,
रफ्ता रफ्ता चुपके चुपके दम बदम रफ्ता रफ्ता चुपके चुपके दम बदम आक़िल का एक हर्फ नसीहत कफ़ायत नादान को काफ़ी नहीं दफ्तर न रसालत। अल्हम्दुलिल्लाह, अल्लाह ताला दरबारे लाखों कोटि शुक्रिया যিনি আমাদেরকে হাজারো মানুষের মাঝে হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে আল্লাহ তাআলার ঘরে দিনে কিছু কথাবার্তা আলোকপাত করার সুবর্ণ সুযোগটুকু দান করছেন, সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আমরা আজ কথা শুনব ইসলাম যে শান্তির ধর্ম। অনেকে এটা বুঝিও না বুঝার ভান করে। ইসলাম অর্থ যে শান্তি, শান্তি কাকে বলা হয়? আমি মুসলমান হিসেবে আমার কতগুলি নৈতিক দায়িত্ব কর্তব্য নীতি নৈতিকতা মেনে চলতে হয় আমাকে। এই বিষয়গুলির প্রতি আমাকেও খেয়াল রাখা চাই। তো আমরা গত জুমায় যে আলোচনা ছিল আমাদের, অবশিষ্ট আলোচনা থেকে আমরা কথা শুরু করব ইনশাআল্লাহ তাআলা। গত জুমায় শেষ প্রান্তে আমাদের আলোচনা ছিল কোরবানি করলে লাভ। এই লাভ বুঝি আল্লাহর এক বান্দা অতিরঞ্জিত করার কারণে সে কোরবানিকৃত পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে সওয়াব যে সে পাবে, সওয়াব তো সে পাইল না, বরং তে অনিয়ম করার কারণে, সীমালঙ্ঘন করার কারণে সে গুনাহগার হল। এজন্য কিতাবওয়ালা বলেন, जोश के साथ होश भी रहना चाहे, जोशेर साथे कोनो काज करार आगे होश ठीक राखियो। बयान करलो बिकुल्ली शारतिन हासाना, नबीजी बोलेन कुरबानीकृत पशुर प्रत्येकटा पशमेर बिनिमये सওয়াব। এই কথা শুনে যুবক কোরবানি করার জন্য পাগল। কোরবানি কিভাবে করা যায় নানান রকমের চিন্তা টেনশন সে করলো। এক পর্যায়ে जोशके साथ होश भी रहना चाहे, বয়ান তো করা হলো। নবীজি বলেন প্রত্যেকটা পশুর বিনিময়, প্রত্যেকটা কোরবানিকৃত পশুর পশমের বিনিময় সওয়াব দান করবেন। তো কথা তো বুঝতে হবে, যেই জায়গাতে হালাল ওইখানে আবার হারাম, যেই জায়গার মধ্যে হারাম ওই জায়গার ভিতরে আবার হালাল। ভালো আছে খারাপ আছে, এদিক আছে আবার ওই দিকও আছে। দিনের পরে রাত, রাতের পরে আবার দিন, দুঃখের পরে সুখ, আবার সুখের পরে দুঃখ। বয়ান করা হলো ভালো কাজগুলি করো, আমলগুলি করো, কুরবানির নিয়তে কুরবানি করবা। আল্লাহ পাক খুশি হয়ে তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের মেহমান বানায়া দিবেন। আল্লাহর বান্দা কথাটা না বোঝার কারণে, অতিরঞ্জিত করার কারণে সওয়াব তো পালো না, বরং সে গুনাহগার হয়ে গেল। এজন্য মিম্বর বলেন, স্টেজ বলেন, তাবলীগের ময়দান বলেন, ওয়াজের ময়দান বলেন, কথাগুলি ভালো করে শ্রবণ করাও চাই, আমলের নিয়তে শোনাও চাই, কান সুখের জন্য নয়।
কান সুখের জন্য বয়ান করলে বয়ান কর্ণওয়ালা ক্ষতি, শূন্যওয়ালাও ক্ষতি। জন্য যাদের আছে, যা আছে, যতটুকু আছে আল্লাহ তাআলা দেওয়া সম্পদগুলি মালিকের দরবারে দেওয়ার জন্য জানে প্রাণে চেষ্টা করব। কারণ আমার সব কিছু দেওয়া আমার আল্লাহ। হায়াতের মালিক আমার আল্লাহ, মৌতের মালিক আমার আল্লাহ। শ্বাসে প্রশ্বাসে যে আল্লাহ আমাকে চলার মতো সুযোগ করে দিলেন, আমাকে যে আল্লাহ তো কিছুর মালিক বানায়া দিলেন, আমি তো বান্দা হিসাবে ওই মালিকের দেওয়া হুকুমগুলি যথারীতি আদায় করার জন্য জানে প্রাণে চেষ্টা করব। এই জন্য বাবা বয়ান তো শুনেন, পর্দার বয়ান শুনেন, তিলাওয়াতের বয়ান শুনেন, হজের বয়ান শুনেন, কোরবানের বয়ান শুনেন, মেসওয়াকের বয়ান শুনেন, পাগড়ির বয়ান শুনেন, পর্দার বয়ান শুনেন। তো বয়ান তো সব সময় আমরা শুনি, আমল করব কে? বয়ান তো আমরা সব সময় করি, আমল করব কে? তেলাওয়াতের বয়ান কম হয় না, পর্দার বয়ান কম হয় না, এরপর দেখা যায় পর্দার কোনো খবর নাই। নামাজের বয়ান করতে করতে জুমার দিন সময় লং হয়ে যায়, তারপরও তো মানুষগুলি ঠিক মতো নামাজ পড়ে না। তো বয়ান করিও কি লাভ, শুনিও বা কি লাভ? যে কাজের কোনো ফলাফল নাই, যে কাজ করলে আমার দুনিয়ার কোনো লাভ নাই, আখিরাতের কোনো লাভ নাই, যে কাজ করলে আমার জন্য কোনো উপকার হবে না, ওই কাজ কেউ করে না। তবে হ্যাঁ, পৃথিবীতে এক ব্যক্তি করে, পাগল, যার কোনো উদ্দেশ্যবিহীন কোনো কাজ, যার কোনো উদ্দেশ্য নাই। দিনের বেলা রাত যেমন কাটে, দিন তেমনি কাটে, খাওয়া নাই, ঘুম নাই, এলোমেলো চলাফেরা করে, এলোমেলো কথাবার্তা বলে, ওকে পাগল বলা হয়। ওই পাগলের কাজের কোনো সুনির্দিষ্ট মাকসাদ নাই, উদ্দেশ্য নাই। মুসলমান, ইমানদার, আল্লাহর গোলাম, আমার একজন আমি ইমানদার মুমিন মুসলমান, আমার প্রত্যেকটা কাজের পিছনে কোনো না কোনো উদ্দেশ্য লুকায়িত আছে। আমি এই কাজটা করব, অত্যন্ত কষ্ট করার পর আমাকে তার বিনিময়ে দেওয়া হবে। আমি নামাজ পড়বে, মিফতাহুল জান্নাতিস সালাহ। নবীজি বলেন নামাজ বেহেশতের চাবি। এখন বলা হবো, ইমানদার তুই কবে নামাজ পড়বি? মাঝে মাঝে কিছু গাড়ির পিছনে লেখা হয় নামাজ বেহেশতের চাবি, অনেক ভ্যানগার পিছনে লেখা থাকে, রিক্সার পিছনে লেখা থাকে, বড় বড় ট্রাকের পিছনে লেখা থাকে নামাজ বেহেশতের চাবি। তো আমি মাঝে মাঝে দেখিয়া বলি, ওই ড্রাইভার ভাই, এই যে গাড়ির পিছনে লেখা দিলা নামাজ বেহেশতের চাবি, আবার পরে লেখে আল হাদিস, তো আমি বলি নামাজ কবে পড়বি? বয়ান করি, শুনতে বড় মজা। এরে বাবা, ও আম্মা জান, এই কানসুকের মজা দিয়া জিন্দিগি পরিবর্তন না করলে তো কবরে যাওয়ার পর শান্তির আর কোনো সীমা থাকবে না বাবা। আমল করার পর, বয়ান শোনার পর নিজেকে পরিবর্তন না করলে তো কবর গেলে বড় আযাব। আমরা যারা কথা বলি আমাদের জন্য বড় ভয়। আপনারা তো বয়ানগুলি শুধু শুনেন আর ভালো লাগে, হুজুর টানি বয়ান করলে আরো মজা, কণ্ঠ দিয়া বয়ান করলে আরো মজা, বয়ান না করলে মেজাজ গরম। তবে হ্যাঁ, এত বয়ান, এত আলোচনা, এত বিবেচনা, আমল করব কেটা? এত বয়ান শুনি, তারপরও তো কোনো পরিবর্তন নাই। ওই দাড়িবিহীনওয়ালার মুখে, লোকটার মুখও তো এখনো দাঁড়িয়ে আসে না, 50 বছর বয়ান শুনে। পাঞ্জাবি বিহীনওয়ালা ব্যক্তিটা 30 বছর বয়ান শুনে, গায়ে পাঞ্জাবি নাই। মেসওয়াক বিহীন ব্যক্তিটা 70 বছর বয়ান শুনে এখনো মেসওয়াক করে না। যে ব্যক্তিটার মাথার মধ্যে এলোমেলো চুল, ওই ব্যক্তিটা 20 বছর বয়ান শুনে এখনো নবীর সুন্নাত রেখা মাথার চুল কাটে না।
30 হইতে 35 বছর একজন আম্মাজান জুমার বয়ান শুনে বিভিন্ন লাইনে ওয়াজ নসিহত শুনে তারপরও তো ওই মহিলাটা পর্দা করে না, এলোমেলো জিন্দিগি, মনে যেই দিকে চায় সেই দিকে চলে যায়, যেথায় মনে করে সেথায় চলে, যেইখানে মনে চায় সেইখানে চলে, পর্দার কোনো লেজ করে না, নিজের কোনো খেয়াল করে না, পর্দার কোনো লেজ করে না, মঞ্চা ওই দিকে চলে যায়, মঞ্চা ওই দিকে চলে যায়। মাথায় রাখি ও অন্ধকার কবরের এমন এক হালত, ওই কবরে কোনো ইমাম নাই, কোনো নেতা নাই, কোনো খেতা নাই, কোনো বড় হুজুর নাই, ছোট হুজুর নাই, ওই কবর সবার জন্য সমান। এই জন্য যদি দুনিয়ার এই গ্রামে যদি একটা ফকির মহিলা, ফকিন্নি মহিলা মারা যায়, তাকেও 5 কাপড় দেওয়া হবে। প্রধানমন্ত্রী মারা গেলে তাকেও 5 কাপড় দেওয়া হবে। কেন? কারণ ইসলামের শরীয়তের বিধিবিধানগুলা সবার জন্য সমান। অপরাধ করলে কাউকে ছেড়ে দেবে না বাবা। এই জন্য নিজেকে একটু পরিবর্তন করি। ওই কবর চিন্তা করেন না কেন, দুনিয়াতে যা কিছু করেন না কেন, কবর একদিন না একদিন আমাকে যেতে হবে ওই কবরের চিন্তা ফিকির রাখিয়া। আল্লাহ আমাদেরকে দুনিয়ার থেকে যাওয়ার তৌফিক দান করে, সিল্লে বলেন আমিন। ফরিদপুরে বলেন, ফরিদপুরে বলেন যে বারাস, ফরিদপুরে বলেন বারাস, বারগারিস বলো, জোরে বলা। এই ছিল গত জুমার সার মর্ম। কোরবানি করব আল্লাহ তাআলার নিয়তে, দুনিয়ার কাউকে দেখানোর নিয়তে আমরা কোরবানি করব না। আমরা সওয়াবের নিয়তে কোরবানি করব ইনশাআল্লাহ তাআলা। মালিক যাতে করে খুশি হয়ে আমাদেরকে সওয়াব দান করেন। সবাই করার জন্য চেষ্টা করবেন, ইচ্ছা করলে হয়। আজকের বিষয়বস্তু হলো, এটা একটু লড়াই দেখেন তো, আলো কোন দিয়ে ভালো হয়, আলো ঠিক নেই, এদিকে দেখেন, বাতি দেন নিশান, এদিকে দেখেন না, ভিডিওর ইয়ার সাইজ ঠিক নেই, ঠিক করে দেন অবস্থা স্যার, না আলো বাড়াই দেন, আলো সমস্যা করে। আজকের বিষয়বস্তু হলো ইসলাম কি ও কেন, ইসলাম কি ও কেন, আমাকে কেন এত কষ্ট করতে হয়, আমাকে কেন এত বিধিবিধান মানতে হয়, কেন মানতে হয়, কি জন্য মানতে হয়, আমরা আজ আলোকপাত করবো ইনশাআল্লাহ। কেন, কি জন্য, ইসলামের বুনিয়াদের ভিতরে বুনিয়াদগুলি আমরা মাঝে মাঝে আলোচনা করি বা শুনেন। আমাদের যে কাজগুলি আমরা করণীয় বা আমাদের করা দরকার, এই কাজগুলি কি আমরা করি, বা এই কাজটা না করলে আমি যে বিপজ্জনক হব আমার জন্য, এই কথাটা কি আমার মনে আছে কিনা। ইসলাম শান্তির একটি ধর্ম। বাড়া দিয়েছেন, বাড়া দিয়েছেন। এই শান্তির ধর্মকে অশান্তি করার কোনো প্রয়াস নেই। ইসলাম মানে শান্তি। এখন শান্তিটা অশান্তি রূপে পরিণত হয় কিভাবে, গভীর মনোযোগ দিয়ে শুনে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, মালিক জানাইয়া দেন দুনিয়াতে অনেকগুলি ধর্ম আছে, বিভিন্ন ধর্ম আছে, বিভিন্ন জাতের মানুষ আছে, ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, অন্য অন্য জাতি, আরও বিভিন্ন জাতের মানুষ আছে। নিশ্চয় ইসলাম ধর্ম আল্লাহ তাআলার কাছে প্রিয়। ইসলাম ধর্মটা আল্লাহ তাআলার কাছে প্রিয় হওয়ার কারণও আছে। এজন্য আমরা যারা বিশেষ করে দিন ধর্ম মানার জন্য জানে পানে চেষ্টা করি, আমাকে কেন এত কষ্ট করতে হয়, আর এত কষ্ট করার পিছনে কি বা লুকায়িত আছে।
এটার অন্য কোনো কারণ নয়, একমাত্র কারণ হলো আমি যে মুসলমান। তো মুসলমান হিসেবে আমার যে করণীয় কাজগুলি আছে, আমি মুসলমান হিসেবে যদি করতে পারি, তো বাস্তব মুসলমান হয়ে যদি কবরে যেতে পারি, মালিক খুশি হইয়া জাহান্নাম নামক নাম থেকে নামটা কাটাইয়া জান্নাতের মেহমান বানায়া দিবেন। ইসলাম ধরেন একজন ব্যক্তির নাম ছিল, শান্তি ছিল এক মেয়ের নাম। ভালো করে যারা সামনে আছেন গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন, ওদিক ওদিক তাকাইন না। যা কিছু আছে সব আমাকে নকল করা হয়েছে, আমার দিকে তাকান। ইসলাম একজন ব্যক্তির নাম ছিল, ইসলাম মানে আমাদের ইসলাম বাইন। শান্তি একটা মেয়ের নাম ছিল। তো ইসলাম আর শান্তি দুইজন একে অপরকে খুব ভালো জানত। মনোযোগ দিয়ে দেখেন আজ পৃথিবীর ভিতরে এত অশান্তি কেন? শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই। মাঝে মাঝে মানুষ বলে শান্তির মা নাই, এজন্য শান্তি নাই। আসলে বিষয়টা এমন নয়, মূলত কথা হলো ইসলাম নাই, এজন্য শান্তিও নাই। গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন। ধরেন একজন ইসলাম একজন ব্যক্তির নাম ছিল, শান্তি একটি মহিলার নাম ছিল। ইসলাম আর শান্তি দুইজন একে অপরকে খুব ভালোবাসত, একে অপরকে খুব ভালোবাসত। হঠাৎ করে ইসলাম আর শান্তির ভিতরে প্রেম ভালোবাসা শুরু হলো। একে অপরের সাথে দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়। দীর্ঘ লং সময় কথাবার্তা হতে হতে, দেখা সাক্ষাৎ করতে করতে, ফেস টু ফেস আসা যাওয়া করতে করতে হঠাৎ করে প্রেম ভালোবাসা গভীর হয়ে গেল। মুরব্বীরা মেনে নেয় না কোনো প্রকার এটা হবে না, কারণ মুরব্বীদের এলেমেলে চললে কাজ হবে না। কারণ মুরব্বী এখন এমন এক জগতে আমরা বসবাস করি, মুরব্বীর কোনো প্রয়োজন নাই। ছেলে বাবাকে বলে, বাবা তুমি কি বুঝো মিয়া? তো বাবা বেটা আমি তো বুঝিও, তো তোকে জন্ম দিলাম, না বুঝি কি তোকে আমি জন্ম দিলাম নি? তো হঠাৎ করে যখন ইসলাম আর শান্তি দুইজন একে অপরকে ভালোবাসে, হঠাৎ করে একদিন ইসলামের বাবা বলে, শান্তির কাছে যাওয়া যাবে না। ও কেন? কেন? কোনো প্রশ্ন নাই, শান্তির কাছে গেলে তোমার জন্য বেয়াতাঘাত। যখন ইসলাম বন্ধ করে দিল, অটোমেটিক শান্তি আসাও বন্ধ হলো। কারণ ওই শান্তি ইসলামকে ভালোবাসে। তো ইসলামের পথ যখন নাকি বাবা বন্ধ করে দিল, শান্তি আসাটাও বন্ধ হয়ে গেল। আমি আপনাদেরকে কি বুঝাইতে চেয়েছিলাম, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন। ইসলাম যখন যাতায়াত বন্ধ হলো, অটোমেটিক ওই ইসলাম বন্ধ হওয়ার কারণে শান্তি নামক মেয়েটারও যাতায়াত বন্ধ হয়ে গেল। অতএব ইসলাম যখন বন্ধ হবে, তখন চিরদিনের জন্য যত রকমের সুখ আর শান্তি আছে, ইসলাম থাকবে না, শান্তিও থাকবে না। বরং ইসলাম থাকবে, অটোমেটিক ওই শান্তি নামক মেয়েটাও ইসলামের কাছে আসবে। ইসলাম চলে গেল, মেয়েটাও চলে গেল। ইসলাম চলে গেল, শান্তিটাও চলে গেল। দিন ধর্ম চলে গেল, মুসলমানের তো প্রকাশ না। এজন্য অশান্তি আর শুরু, অশান্তি শুরু। এজন্য বাবা ওই শান্তি যদি পেতে হয়, ইসলামের ভিতরে আসো, তারপর শান্তির আশা কামনা করো। ইসলাম যতদিন থাকবে শান্তি ততদিন থাকবে, ইসলাম যতদিন থাকবে শান্তির আশা ততদিন করা যাবে। ইসলাম যতদিন থাকবে আল্লাহ পাকের আসমান জমিন ঠিক থাকবে। ইসলাম যতদিন থাকবে এই চাঁদ সূরজ তার নির্দিষ্ট সময় আলো বাতাস দিবে। ইসলাম যতদিন থাকবে ততদিন দুনিয়াতে আল্লাহ বর্ণওয়ালা লোক যতদিন থাকবে, কেয়ামত হবে না। আল্লাহ পাক আসমান জমিন তার নির্দিষ্ট জায়গায় ঠিক রাখবেন। এজন্য বাবা ওই শান্তি খোঁজ করলে হবে না, বরং ইসলামকে খোঁজ করলে অটোমেটিক শান্তি চলে আসবে। এজন্য বলেন শান্তি পেতে হলে আগে ইসলাম দরকার।
তো ইসলাম থাকলে শান্তি থাকবে, ইসলাম নেই শান্তি নেই। শান্তি নামক মেয়েটা ইসলামকে ভালোবাসত, যখন ইসলামের চলাফেরা বন্ধ করলো, এই দিকে আর যাওয়া যাবে না, এই কাজ আর করা যাবে না, সাবধান। ইসলামের পথ যখন বন্ধ হলো, শান্তি আসাটাও বন্ধ হলো। তার মানে কি, ইসলাম যতদিন থাকবে ততদিন সুখ আর শান্তিও থাকবে। ইসলাম না, সুখ আর শান্তির আশাও করা যায় না। আল্লাহ পাকের হাবিব বলেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাতিল মাউত। নবীজি বলেন, আমার উম্মতের দল অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার স্বাদকে ধ্বংস করিয়া দেয়। নবী বলেন, বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করো। কেন? আকসিরু যিকরা, নবী বলেন নাই বেশি বেশি টাকা গণো, নবী বলেন নাই বেশি বেশি বাড়িঘর করো, নবী বলেন নাই বেশি বেশি দোকানপাট করো, নবী বলেন নাই বেশি বেশি দুনিয়া নিয়ে লাফালাফি করো। না না না, বলেন আকসিরু যিকরা হাদিমিল লাযযাতিল মাউত। নবীজি জানায়া দেন, আমার উম্মতের দল অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো। এখন কেন মৃত্যুটাকে স্মরণ করব বলেন? এই জন্য মৃত্যুটাকে স্মরণ করো, কারণ মৃত্যু দুনিয়ার স্বাদকে ধ্বংস করিয়া দেয়। প্রতিদিন কোনো না কোনো মসজিদের মাইক থেকে আওয়াজ হয়, গাড়ি তলে মানুষ মরে, পানি তলে মানুষ মরে, অসুস্থ হয়ে মরে, বিভিন্ন জায়গা মরে। প্রতিদিন জোহরের সময় এলান, ফজরের সময় এলান, আসরের সময় এলান, মাগরিবের সময় এলান, অমুক ভাই মারা গেল, অমুক মেম্বার নাই, অমুক ইমাম সাহেব নাই, অমুক মাঝি ভাই নাই, অমুক ড্রাইভার নাই, অমুক প্রেসিডেন্ট নাই। এই মৃত্যুর খবর কান আসার পর আমার ভিতরে অনুধাবন কেমন হয়, আমার ভিতরে অনুশোচনা কেমন হয়, আমার অনুতাপ কেমন হয়, চিন্তা করা দরকার। গতকাল আমি মোবাইলে 3টা ব্যক্তির মৃত্যু দেখলাম, প্রায় সবগুলি আমার চোখের সামনে আজব। কতক মানুষকে দেখা যায় অন্যের মৃত্যু নিয়ে টেনশন করে, বিভোর হয়ে যায়, নিজের মৃত্যুর কোনো খবর নাই, নিজের মৃত্যু নিয়েও চিন্তাও করে না। 3টা মৃত্যুর মধ্যে মোটামুটি প্রায় তিনোটা ব্যক্তির প্রায় মুক্তাসিনা। আহারে দেখিয়া ইন্নালিল্লাহ পড়ি, আর আহারে মালিক কবে জানে আমাকে ডাক দেয়, আমি ওই কবরের বাসিন্দা হইয়া যাই। এমন কোন দিন নাই যে মাইকে মৃত্যুর সংবাদ দেওয়া হয় না। প্রতিদিন কাউকে না কাউকে নিয়ে যায়, কাউকে না কাউকে নিয়ে যায়, জমিন খালি করে খালি করে, একদিকে খালি করে অন্যদিকে আবার ভর্তি করে। এমন এক সময় আসবো, কুল্লুমান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এমন একদিন আসবো, শূন্য জমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার শূন্য করে দিবেন। এখন আপনারা বোঝার জন্য আরো সহজ, চিনায় প্রত্যেকটা জমিন শুকনা। এরপর আবার এমন এক সময় আসবো, বৃষ্টি দিয়ে আবার সব জমিনগুলা পানি দিয়ে ভর্তি হবে। এখন যেমন শুকনা থাকবে, আবার পানি দিয়ে যে আল্লাহ ভর্তি করবে। এই আসমান জমিন খালি ছিল, শূন্য ছিল, আল্লাহ পাক বলেন এই খালি জমিনকে আমি আল্লাহ আবার একদিন আসবো, আবার খালি করে দিব। হযরত আরজাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে যখন দায়িত্বে দেওয়া হয় যে তুমি মানুষ কবজ করতে হবে, হযরত আরজাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আপনি আমাকে এই দায়িত্বটা দিবেন না? কেন? ও আল্লাহ, আমার কাছে কেমন একটা ইতস্তবোধ মনে হয়, একটু বলেন না। আল্লাহ আপনি যে আমাকে এই দায়িত্বটা দেন, আমি যখন মা থেকে ছেলেকে নিয়ে আসবো,
স্ত্রী থেকে স্বামীকে নিয়ে আসবো, স্বামী থেকে স্ত্রীকে নিয়ে আসবো, বাবা থেকে মাকে নিয়ে আসবো, মা থেকে বাবাকে নিয়ে আসবো, ছেলে থেকে মেয়েকে নিয়ে আসবো। এরা তো আমাকে গালিগালাজ করব, খারাপ মন্তব্য করব, বিভিন্ন বিষয় নিয়ে এরা আমাকে নানান রকমের বিভিন্ন অজুহাত কথাবার্তা বলবো। আল্লাহ বলে আরজাইল কোনো টেনশন করার কোনো প্রয়োজন নাই, আমি আল্লাহ এমন কুদরতি মেডিসিন ব্যবহার করব, তুমি আরজাইল যে জানটা নিয়েছ এই কথাটা শতকরা একজন ব্যক্তির মুখ দিয়েও বাইর হইতে কষ্ট। আরজাইল বলে আল্লাহ তাহলে একটু মেডিসিনটা বাতায় দেন। আল্লাহ বলেন ও আরজাইল কোনো টেনশন করার কোনো প্রয়োজন নাই। কো আল্লাহ কেমন? ধৈর্য ধরো, এই যে কয়েকদিন আগে করোনা গেল, যারা সামনে আছেন ঘুমায়েন না, একটু কি বলি শুনেন, তারপরে বাড়িতে যায় একবারে ফ্যান লাগা দিয়ে ভালো করে ঘুমায়েন, মনোযোগ দিয়ে বয়ান শুনেন। কো আল্লাহ মেডিসিনটা বলে দেন, এই যে কয়েকদিন আগে করোনা, অনেক মানুষ করোনাতে মারা গেল, আমরা যারা খবর পেলাম আর বললাম আর শুনলাম, প্রত্যেক ব্যক্তির মুখ থেকে এক বাক্য আসলো, এই ব্যক্তিটা করোনা মারা গেল। আচ্ছা বলেন তো, যে ব্যক্তিটা করোনা মারা গেল তার জান নিলেন কে? আর জোরে বলেন। তাহলে এইখানে আরজাইলের কোনো নাম নিশানাও নাই। আবার হঠাৎ করে কত মানুষ গাড়ির তলে মারা যায়, পানির তলে মারা যায়, অ্যাক্সিডেন্টে মারা যায়, সর্দি মারা যায়, কাশিতে মারা যায়, জ্বরে মারা যায়, কত মানুষ হঠাৎ করে অ্যাক্সিডেন্টে মারা যায়। এইখানে তো আরজাইলের জান কবজের দায়িত্ব ছিল, কিন্তু আমরা কি কেউ বলি যে আরজাইল জান নিয়েছে? না না না, বরং আমরা সবাই এক বাক্যে বলি এই লোকটা গাড়ির অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করেছে। আল্লাহ কো আরজাইল কোনো টেনশন করার কোনো দরকার নাই, আমি আল্লাহ এমন এক মেডিসিন দিয়ে দিব, তুমি আরজাইল যে জান নিয়েছো এইখানে তো আমার কোনো বাক্য ঘোষণা বাক্য হবে না, তোমার নামটাও নেওয়া হবে না, তোমার নামটাও নেবে না, কারণ আমি আল্লাহ এমন এক মেডিসিন ব্যবহার করেছি। অ্যাক্সিডেন্টে মারা গেল, গায়ের জ্বরে মারা গেল, সর্দি মারা গেল, গাড়ি তলে পড়ে মারা গেল, কাশি হঠাৎ করে মারা গেল, বুকে ব্যথা মারা গেল, কোমরে ব্যথা ছিল লোকটা মারা গেল, করোনা লোকটা মারা গেল, গাড়ির অ্যাক্সিডেন্টে লোকটা মারা গেল। আচ্ছা বলেন তো, যত রকমের মারা গেল না কেন, এই সব মৃত ব্যক্তির জান নেওয়ার দায়িত্ব কার? জোরে বলেন কার? তো আল্লাহ বলেন আরজাইল টেনশন করার কোনো দরকার নাই, আমি আল্লাহ এমন এক সিস্টেম দিয়ে দেবো মালিক, আমার কাছে কারিশমা আছে, টেনশন করো না, তোমার নাম নিশানা লওয়ার কোনো প্রয়োজন নাই। আচ্ছা বলেন তো, যে আরজাইলের পা হলো জমিনে, মাথা হলো আসমানে, এ আরজাইলকে দেখিয়া কত মানুষ পায়খানা করে দেয়, চোখ উল্টে যায়, অনেকে প্রস্রাব করে দেয়। এ আরজাইল একদিন না একদিন বিনা দাওয়াতে আমার আপনার বাড়িতে আসবেনি। আরো জোরে বলেন। এ আরজাইল আমার আপনার বাড়িতে ফোন করে আসবে না, খবর দিয়েও আসবো না, নির্দ্বিধায় নিশ্চিন্তায় টাইস মোজাইক করা ঘর, চতুর্পাশে আপনার আবার এসি লাগানো, চতুর্পাশে আবার গ্লাস দিয়ে ফিটিং করা, এইখানে কোনো প্রকার মশা ঢোকার কোনো ব্যবস্থাপনাও নাই, মাছি ঢোকার কোনো ব্যবস্থাপনাও নাই। আচ্ছা বলুন তো, এটার ভিতরে আরজাইল ঢুকতে পারবেনি? এইটা যারা বুঝেন এদেরকে আর ওয়াজ করার দরকার নেই। এটা যারা বুঝছেন যে আরজাইল আমার ঘর টাইস মোজাইক হলেও ঢুকতে পারবে, আর ওয়াজের দরকার ব্যাস। আচ্ছা বলেন তো, এই যে বিমান চলে, শুয়ের মাথা কতটুকু সামান্য ছিদ্র যদি নাকি থাকে, এটা কি চলবে নাকি অসুবিধা হবে? বলেন, অসুবিধা হবে না? আমাদের একজন মুরব্বী ছিলেন মুফতি নজরুল ইসলাম কাসিমি হুজুর, সম্ভবত কত সাল জানি জাপান সফর করছিলেন। তো হুজুর বিমানের ভিতরে, জাপান যাওনি, ঢাকাতে থাকে সম্ভবত, বাড়ি কোথায় সেও জানি না। আবার কাকরালের মুরব্বীদের মধ্যে উনি একজন মুরব্বী, 100 কয় রাষ্ট্র ওনার সফর শেষ, ওয়াজ করে বিভিন্ন জায়গায় যায়। মুরব্বী কাকরালের মুরব্বীদের মধ্যে উনি বড় একজন মুরব্বী, দায়িত্ব আছে। তো উনি প্রায় বিমান
কিছুক্ষণ পরে গন্তব্যস্থানে পৌঁছবেন, একটু আগে আওয়াজ আসতে আসে পাইলট মারা গেল। কে বলেন না, কে মারা গেল? এখন আশ্চর্য হলো যে বিমানের ভিতরে সামান্য সময় পরিমাণ সিট থাকলে বিমান চলে না, অসুবিধা হয়। এত বড় আরজাইলের শূন্য সেনা ভিতরে ঢুকলো কিভাবে, জানটা নিল কিভাবে? সবাই আজব। এটা কাউকে ছাড়ি দেয় না, এটা কাউকে ছাড়ি দেন। এবার আসেন আরজাইলের সর্বশেষ কি হয়। এখন আরজাইল তো সবার জান নেই, সবাইকে ভয় দেখে অনেকে পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়। আসমান জমিন সব যখন নাকি খালি হয়ে যাবে, মানুষ নাই, আসমানও খালি, জমিনও খালি, সব কিছু খালি খালি খালি। এখন ধরেন আল্লাহ স্যার আরজাইল আছে, তো আল্লাহ আরজাইলকে বলে আর কে বাকি আছে? আরজাইল বলে আনা ওয়াহদা, আমি বাকি আছি, আর কেউ নাই। তো আল্লাহ বলবো মতিয়া মালাকুল মউত, মালাকুল মউত তুমি মরো। যিনি আমার আপনার কবর, যিনি আমার আপনার রূহ কবজ করার দায়িত্বে আছেন, যিনি যে সর্বশেষ মৃত্যুবরণ করবে, তিনি কি বলেন শুনেন। আরজাইল যখন নাকি আল্লাহ বললেন আরজাইল তুমিও মরো, এই কথাটা যখন বললেন আরজাইল এমন এক চিৎকার দিলেন, বললেন আল্লাহ আপনার জাত ও সিফাতের কসম, যদি আমি জানতাম মানুষের জান নেওয়া এত কষ্ট, আমি কখনো কোনো দিন কোনো মানুষের জান কবজ করতাম না। এটা এমন এক কষ্ট, ভয়াবহ জায়গা। ওনাকে যখন বলা হলো মতিয়া মালাকুল মউত, হে মালাকুল মউত তুমি আমার, এই কথা বলার পর আরজাইল এমন এক চিৎকার দিল, কারণ আসমানও খালি জমিনও খালি। কিতাবের মধ্যে লেখেন যদি ওই সময় আসমান ভর্তি মানুষ থাকতো, জমিন ভর্তি মানুষ থাকতো, ও আরজাইলের মৃত্যুর যন্ত্রণার চিৎকারে সকল মানুষ মারা যেত। আর ওই আরজাইল আল্লাহ তাআলাকে বলে ও মালিক, আমি যদি জানতাম মৃত্যু এত কষ্ট, খোদার কসম খোদার কসম আল্লাহ তোমার নাম নিয়ে বললাম, কখনো কোনো মানুষের জান আমি কবজ করতাম না। এত কষ্ট, এত কষ্ট। একদিন আমাকে আপনাকে নির্দ্বিধায় ধরবে। এজন্য আম্মা জান বেপরদা চলাফেরা করবেন না, সাবধান। গরুর চাইতে আপনার অনেক দাম, কাপড়ের চাইতে আপনার অনেক দাম। ও বাবা, সামান্য কাজ করতে গিয়ে ঘুষ মারার কোনো প্রয়োজন না, কারণ কাপড় চাইতে আপনার অনেক দাম। অনেক মানুষকে দেখা যায় সামান্য কাজ করতে গেলে হঠাৎ করে ঘুষ মারে, কি প্রয়োজন? কবিরা গুনাহ হয়, আপনার খবর নাই। প্রস্রাব করতে বসে হাঁটুর উপরে কাপড় উঠে যায়, আব্বা জান কবিরা গুনাহ হয়, খবর নাই। হঠাৎ করে রাস্তায় চলাফেরা করে, কথা বলতে বলতে হঠাৎ করে কাপড়টা উপরে উঠে যায়, কবিরা গুনাহ হয়, আব্বা আপনার খবর নাই। এরে আম্মা জান, কাপড়ের দাম বেশি নাকি আপনার দাম বেশি? কাপড় তো চলে গেলে কাপড় পাওয়া যায়, আপনাকে তো চলে গেলে আপনাকে আর পাওয়া যাবে না। গরু হারে গেলে গরু পাওয়া যায়, ও আম্মা জান আপনি তো হারে গেলে আপনাকে আর পাওয়া যাবে না। মানুষ হারে গেলে তো ওই মানুষটা কবরে গেল, আল্লাহর দরবারে দণ্ডমান হওয়া লাগবো, দুনিয়ার সকল হিসাব নিকাশ মালিকের দরবারে দেওয়া লাগবো। অতএব নিজেকে নিজে দাম দেন, তখন আল্লাহ পাকের দরবারও দাম বাড়তে থাকবে। যত পর্দা থাকবেন দাম বাড়বো, পর্দাবিহীন ওয়ালা হবেন, তখন ওই কুকুর আর সিগালের মতন দুনিয়া থেকে বিদায় হওয়ার পর মানুষ কবর আপনাকে রেখে আসবো ঠিকই, রেখে আসার পর দুনিয়ার সকল রকমের ওই শান্তির জায়গাগুলি এখান থেকে শান্তি ভোগ করে যাওয়ার পর কবর নামক জগতে গেলে অশান্তি শুরু হয়ে যাবে। আল্লাহ যা বললাম শুনলাম, আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। একটি সুসংবাদ, সবাই চিল্লা বলেন আলহামদুলিল্লাহ, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই যে আমাদের তাবলীগের মাঝে বিশাল এক দ্বন্দ্ব সৃষ্টি হলো, আপনারা হয়তো অনেকে জানেন, সাদ সাহেব উনি গত 2 দিন আগে ওনার ভুল স্বীকার করেছে, চিল্লা বলেন আলহামদুলিল্লাহ। উনি বলছেন যে আমার এটা ভুল হয়েছে।
ওই যে আপনারা শুনছেন না, বিভক্ত হলো না, বেদল হলো না ঢাকাতে, অনেক ছাত্রদের মারি ফিরলো, কোনা মারলো, ইট মারলো, অনেকে আঘাত হলো। এই যে দুইবার দুই পর্ব হয়, এই দুই পর্ব যারা করছেন উনি বলছেন আমার ভুল হয়েছে, আমি সবার নিকট ক্ষমা চাই। আমাদের বড় একজন মুরব্বী তোকে ওসমানী সাহেব দামাত বারাকাতুল আলিয়া, ওনার মাধ্যমে আল্লাহ পাক যেভাবে হোক উনি মোটামুটি ভুল বুঝেছেন, ওনাকে আল্লাহ পাক সঠিক পথে নিয়ে এসেছেন। সিল্লা বলেন আলহামদুলিল্লাহ। এখন এই কথা থেকে আমার আপনার শিক্ষণীয় কি? 70 বছর বয়সে করে নামাজ পড়েন না, আল্লাহকে সেজদা দিয়ে বলেন না আল্লাহ ভুল করেছি আর নামাজ ছাড়বো না। তো আল্লাহ যদি বলেন বান্দা ঠিক আছে, কুদরতি নজরে সেজদা দিলি, যা আমি তোকে ক্ষমা করে দিলাম। বলেন নিট এই লোকটা ভুল করার কারণে কত দ্বন্দ্ব সৃষ্টি হলো, সুন্দর একটি জায়গা দুই ভাগে বিভক্ত হলো, রক্তপাত হলো, আঘাত হলো, মারামারি হলো, কষ্ট হলো, কত রকমের সমস্যাগুলি দাঁড়াইলো। এই লোকটা যখন ভুল স্বীকার করলো, সবাই তাকে নিজ গন্তব্যস্থানে আবার জায়গা দেওয়ার ফেলান ফাগ্রাম শুরু করলো। ও আব্বা জান, ও আম্মা জান, ও যুবক কলিজার টুকরা ভাই, ভুল করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, দুনিয়ার কারোর কাছে বলার কোনো প্রয়োজন নাই, কাউকে বলাও যায় না, শোয়াও যায় না। তো আল্লাহর দরবার একটু বলেন না, ও আল্লাহ আমি তো ভুল করেছি, 70 বছর নামাজ পড়ি নাই, 80 বছর নামাজ পড়ি নাই, ঠিক মতো দাড়িটা রাখি নাই, পর্দা ঠিক মতো করি নাই, মেসোয়া করি নাই, ঠিক মতো দিন ধর্ম মানি নাই। আল্লাহ আমি ভুল করেছি, সেজদা দিয়ে আপনার দরবারে সিলিন্ডার স্বীকার করিলাম। আল্লাহ আর ভুল করব না, আর নামাজ ছাড়বো না, আর তাবলীগ বাদ দিব না, আর হজ বাদ দিব না, আর কোরবানি বাদ দিব না, আর আজান শুনে মসজিদেও না আসা হবে না। এখন আজ থেকে আজান শোনার পর আল্লাহ রীতিমতো মসজিদেও আসবো। আল্লাহ আমাদেরকে কবুল করেন, সিল্লা বলেন আমিন। নতুন একটা লোক বাইল, ওনার নাম তাহিরি। উনি মাঝে মাঝে রং বিরঙ্গের কথা কয়, আপনারা যেন হঠাৎ করে কয়েকদিন আগে কয়, আপনারা হাসবেন না, আমি আপনাদেরকে বোঝার জন্য বলি। উনি হঠাৎ করে আমি গতকাল সকালে ফিকির করে দেখলাম আমি 2 কোটি টাকার মালিক। গতকাল সকালে হিসাব করে দেখলো আমি 2 কোটি টাকার মালিক। এই কথা বলার পর হঠাৎ করে অনেকে চমকে গেল, হুজুর এত টাকার মালিক কেমনে হলো? যদি দুদু কোনো প্রকারে শুনতে পারে আমার বাড়িতে হাজির। এবার উনি বলেন আমি যে 2 কোটি টাকার মালিক কেমনে একটু শুনো মিয়া। আমার 2 চেকের কত দাম, 2টা কিডনির কত দাম, চিন্তা করে আমি দেখলাম 2 কোটি টাকার চেয়েও আমি অনেক দামি। আজব কথাবার্তা, হাই 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 দুনিয়া। দেখবেন যারা বিশেষজ্ঞ ডাক্তার, ওরা কখনো কোনো এই যে হাঁটি হাঁটি রাস্তার কোলে বাজারের পাশে বসে বসে বলে না আমার ওষুধ খাইবেন, সাথে সাথে বালা হইয়া যাইবেন। এগুলা যারা বিশেষজ্ঞ ডাক্তার ওরা কখনো বলে না। ওরা চেম্বারে বসে থাকে, লোক আসার পরে টিকিট নেন, তারপরে অফিস, তারপরে ডাক্তারের সাথে দেখা করেন, আগে ভিজিট দেন। যারা ভালো ডাক্তার ওরা কখনো দেখবেন কোন কাজের মধ্যে চ্যালেঞ্জ করে না, আমার ওষুধ খান, সাথে সাথে আপনার পায়খানা ক্লিয়ার হয়ে যাবে, ঘুম নষ্ট হবে, আরামের ঘুম হারাম হবে। এই জাতীয় কথাবার্তা কোনো বিশেষজ্ঞ ডাক্তার বলে না। যারা রাস্তার কুলুকুলে অ্যাবডেজারওয়ালা ডাক্তার আছে ওরা বলে, যারা ভালো মানের হুজুর ওরা এলেম হলো চ্যালেঞ্জ করে না। যারা মাঝে মাঝে হাঁটিয়ে হাঁটিয়া পাবলিসিটি করে ওরা বলে ওরা ডিস্টার্ব। উনি একজন আরেক জাতের উগ্র আছে, কালা চশমাওয়ালা, কাল্লা ঘন ঘন সবাই কাফের কাফের কাফের। একজন আপনার কাছে কি কাফের কোন বাজেট করা আসেনি যে হের মিয়া কাফের, হুজুরে যা কাফের, বেড়ে যা কাফের, বেড়াই যা কাফের, হোলায় যা কাফের, মাইয়াই যা কাফের। একজনকে এরিও মিয়া তুই কাফের কইতে কইতে জানি না তুইও কোন দিন কাফের হইয়া যাও। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। বর্তমান সময়তে মৃত্যুর হার বাড়ে গেছে, আগুনের হার বাড়ে গেছে। কেন কি জন্য এটা আল্লাহ তাআলা ভালো জানে। এখন পাইলট কয়েকদিন আগে মারা গেল, ওনার বিমানে আগুন ছিল, উনি নদীর ভিতরে দিছে পালায়। ওনার হায়রে সবার কান্নাকাটি, প্রতিদিন মিনিমাম 2-1 জায়গাতে আগুন লাগে। আজব কথাবার্তা। আগুনের হারও বেড়ে গেল, অ্যাক্সিডেন্টের হারও বেড়ে গেল, মৃত্যুর হারও বেড়ে গেল, অবস্থা খুব অন্যরকম। আত্মহত্যার হারও বেড়ে গেল, পরীক্ষা পাস করে না এই জন্য আত্মহত্যা। আজব কথাবার্তা। বিবাহ দিছে প্রেমিকাকে মাইনে মেয়ে আত্মহত্যা করে। আজব কথাবার্তা। কি হলো গেছে
পরীক্ষা পাশ করে না আত্মহত্যা করে, তো পরীক্ষা 12টা মাসে পড়লো না, সে গেল না ঠিক মতো, সে অন্য জায়গায় সময় নষ্ট করছে, তো তুমি ফেল করবে নাকি পাস করবো কে? এই জায়গাতে আবার আত্মহত্যার কি আছে? আজব এক দুনিয়াতে বসবাস করি আমরা। আল্লাহ এই সমস্ত বেজাল থেকে আমাদেরকে সবাইকে আপনি সঠিক পথে আমাদেরকে থাকার এবং চলার এবং জেনে শুনে মেনে আমল করার তৌফিক দান করে সিল্লা বলেন আমিন। ভাই ওই কথা আছে নাকি? ওই যেটা কথা থাকলে বলেন না। মাসিক চাঁদার ব্যাপারে নতুন বছর তো শুরু হয়ে গেছে, প্রায় আরেক মাস